একজন পাকিস্তানি যুবক মেডিকেলে ভর্তি ছিল দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে পাকিস্তানি যুবকের কাছে একটা নার্স প্রত্যেক দিন আসতো, প্রত্যেক দিন যেত। নার্সদের কাজই হচ্ছে মানুষদেরকে সেবা করা। তো প্রায় 2-3 সপ্তাহ যাবৎ যুবকের খেদমত সে করেছে, তার সেবা সে করেছে। 2 সপ্তাহ পরে গিয়ে যুবকের যখন রিলিজের সময় আসছে, যখন যুবক রিলিজ হয়ে যাবে, ঠিক সেই সময় এসে যুবকটাকে মেয়েটা বলছে, নার্সটা বলছে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনার পারমিশন থাকে তবেই বলবো। তো মেয়েটা বলছে যে যদি আপনি পারমিশন দেন তবে বলবো, না হয় বলবো না। তো যুবক বলছে ঠিক আছে, বলেন কি বলতে চান। তো মেয়েটা সরাসরি তাকে প্রপোজ করে বলছে যে উইল ইউ ম্যারি মি অর নট, আপনি কি আমাকে বিয়ে করবেন কিনা। তো যুবক বেচারা কেবল রিলিজ পাবে, অবাক হয়ে গেছে শুনে, আরে আমাকে একজন নার্স, এবং সে খ্রিস্টান, সে কোনো মুসলিম নার্স না, যুবক তো মুসলিম, নার্স হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান নারী মুসলিম যুবককে বিবাহের প্রস্তাব দিয়েছে, সারপ্রাইজিং ম্যাটার। তো বলছে আরে বোন, তুমি তো একজন খ্রিস্টান, আমি তো একজন মুসলিম যুবক, আমরা কীভাবে বিয়ে করতে পারি? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। তো মেয়েটা বলছে যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন তবে আমি আপনাকে প্রমিস করছি যে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তো এই কথা যখন যুবক শুনেছে মেয়ের থেকে, তখন যুবক বলছে যে আপ মুঝে হি শাদি কিউ করনা চাহতে হ্যাঁ। পৃথিবীতে যুবকের তো কোনো অভাব নাই, কত যুবক আছে খ্রিস্টান যুবক, হ্যান্ডসাম লুকিং, তাদের কি বিয়ে করবেন, কোনো কী সমস্যা, আমি কেন? তো মেয়েটা বলতেছে দেখো, এর একটা স্পেশাল কারণ আছে। কারণটা হচ্ছে এই, মূলত আমি তোমার সেবা করছি প্রায় 1-2 সপ্তাহ যাবত। আমি একটা বিষয় খুব ভালো করে অবজার্ভ করেছি যে আমি তোমার কাছে অনেকবার এসেছি, অনেকবার তোমার সেবা দিয়েছি, কখনো ওষুধ দিয়েছি, কখনো মেডিসিন দিয়েছি, কখনো তোমাকে ইনজেকশনের জন্য এখানে এসেছি। बट ऑन थिंग आई हैव ऑब्जर्व्ड इज तुमने कभी मेरी तरफ आँख उठा के नहीं देखा। আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম, তোমার কাছে আমি এতবার এসেছি, আমি এত সুন্দরী একজন মেয়ে, যত যুবক এখানে অ্যাডমিট সবাই আমার দিকে তাকায়, বাট তুমি আমার দিকে তাকাও না। আমি ভাবলাম যে যুবকটা তার ধর্মের জন্য তার চোখকে এত সুন্দর হেফাজত করতে পারে, সে আমার মতো নার্সকে বিয়ে করলে সে কখনো তার ইমান যেটা আছে সে কখনো বেইমানি করতে পারবে না। ঠিক কিনা বলার জন্য, তাহলে বোঝা গেল চোখ হেফাজত করলে আল্লাহ আপনাকে সুন্দর উত্তম জীবনসঙ্গী দিবে। এজন্য আজ থেকে আমরা ট্রাই করব এই চোখটাকে হেফাজত করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চোখ বড় দামি জিনিস। যার চোখ ভালো তার হৃদয় ভালো, যার চোখ ভালো তার অন্তর ভালো, যার চোখ ভালো তার চরিত্র ভালো। চরিত্র ভালো করতে চাইলে চক্ষু হেফাজত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। তবে চোখ মুসলিম কেমন করে হবে? যখন এই চোখ দিয়ে আমরা হারাম জিনিস দেখবো না। এই জবান মুসলিম কেমন করে হবে? যখন এই জবান দিয়ে আমরা কারণে গিবত করবো না। গিবত বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? বদনামের শেষ নাই। বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে হুজুরদের বদনাম সবচাইতে বেশি হয়, খালি বদনাম। এবং এই বদনাম আপনারা করেন না, হুজুররাই করেন। হুজুরদের বদনাম করতে কোনো পাবলিক লাগবে না, সাংবাদিক লাগবে না, হুজুররাই এনাফ। হুজুররা বলে আর কোনো সাংবাদিক লাগবে না, উই আর এনাফ। খালি একটা কন্টেন্ট পাইলে হয়, পুরো ফেসবুক গরম করে ফেলবে। হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই সোচ্ছা, হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই গিবতে মাশাআল্লাহ এক্সপার্ট বলতে গেলে। এই জন্য যদি জবানকে আপনি মুসলমান বানাতে চান, গিবত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?